ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অস্ত্র, বোমা, বারুদ উদ্ধার কাণ্ডে আরো বেকায়দায় শেখ শাহজাহান। টিভি9 বাংলার অন্তর্তদন্ত চাঞ্চল্যকর সব তথ্য। কি তথ্য? মাছের ভেড়ি দিয়ে ঘেরা আবু তালেব শেখের বাড়ি থেকে দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা, বারুদ, কার্তুজ উদ্ধারে রাজ্য তো বটেই, জাতীয় রাজনীতিতেও শোরগোল পড়ে গিয়েছে। লোকসভা ভোটের মধ্যে শাহজাহানগড়ে এনএসজির উপস্থিতিতে অস্ত্র বিস্ফোরক উদ্ধার ঘিরে তুঙ্গে শাসক বিরোধী চর্চা। যে ছবি প্রত্যেক মুহূর্তে আপনাদের দেখাচ্ছে টিভি9 বাংলা। এবার দেখুন, মাছের ভেড়ি দিয়ে ঘেরা যে বাড়িকে ঘিরে এত কাণ্ড, সেই বাড়ির মালিক আর কেউ নন, খোদ শেখ শাহজাহান। আর এখানেই অস্ত্র উদ্ধারে শাহজাহান যোগ আরও নিবিড় হলো কিনা সেই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই অস্ত্র উদ্ধারের সঙ্গে গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকদের হামলার যোগের আভাস দিয়ে বিবৃতি দিয়েছে সিবিআই। সেই সূত্রে শাহজাহানের 14 বিঘা জমির ওপর তৈরি ভেড়ির ঘেরাটোপে থাকা বাড়িতেই অস্ত্র ভাণ্ডারের হদিশে শাহজাহান যোগের জল্পনা আরও জোরালো হলো। টিভি9 বাংলার অন্তর্তদন্তে যা জানা যাচ্ছে তা হচ্ছে যে মাছের এই যে ভেড়ি, এই ভেড়ির ঘেরাটোপে প্রায় 14 বিঘা জমির উপরে তৈরি করা এই মাছের ভেড়ি, সেই মাছের ভেড়ির মধ্যে 1 বিঘা জমির ওপরে আবু তালেব শেখের যে বাড়ি রয়েছে, আবু তালেব শেখের যে বাড়ি রয়েছে, এই বাড়িটি চারপাশে যে মাছের ভেড়ি রয়েছে, এই ভেড়ির মালিক আর কেউ নন, শেখ শাহজাহান। কেফাতুল্লাহ মোল্লা, আখের আলী মোল্লা তারা দাবি করছেন বছর 3 আগে অন্তত 6 জন জমিদাতা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শেখ শাহজাহানকে এই জমি বিক্রি করেছেন। অর্থাৎ শেখ শাহজাহানের মাছের ভেড়ি, তার মধ্যে থাকা, তার ঘেরাটোপে থাকা বাড়ি, আর সেই বাড়ি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, উদ্ধার হলো বিস্ফোরক। স্বাভাবিকভাবেই শেখ শাহজাহানের সঙ্গে এই ঘটনার যোগসূত্র আরও প্রতিষ্ঠিত হলে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, অনেকগুলি প্রশ্ন উঠছে, নগদে লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি কিনলেন শেখ শাহজাহান বছর 3 আগে, এত টাকা তিনি পেলেন কোথা থেকে? কেফাতুল্লাহ মোল্লা, আখের আলী মোল্লা তারা স্পষ্টই জানাচ্ছেন যে নগদের টাকা দেওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য করেননি শেখ শাহজাহান। তিনি বলতেন যে শুধু জমি দিন, মিনিটের মধ্যে টাকা পেয়ে যাবেন, এবং মিনিটের মধ্যে তারা টাকা পেয়ে গেছেন। মিনিটের মধ্যে তুড়ি বেজে লক্ষ লক্ষ টাকা দিয়ে পরে এই জমি কোথা থেকে এলো, সেই টাকা, সেই টাকার উৎস কি? এবার মাছের ভেড়ির মধ্যে থাকা এই বাড়ি থেকে উদ্ধার অস্ত্র, এবং তার সঙ্গে এই মাছের ভেড়ির মালিকানা সত্ত্ব কেনার জন্য টাকা কোথা থেকে এলো, সেটাও কি তদন্তকারীদের আতশ কাচের তলায় চলে আসবে? সেই উত্তর দেবে আগামী। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, সন্দেশখালী। 19 জমি ওই আখের জামার সঙ্গে বেশি একই দিনে 2020-21 সালে। ফিরোজ খানের জমিটা কি এখনো অক্ষত আছে? না, ওনার নামই হয়ে গেছে, মানে শেখ শাহজাহান নিয়ে নিয়েছে। ফিরোজ খানের কাছ থেকেও শেখ শাহজাহান ওই জমিটা কিনে নিয়েছে? হ্যাঁ, কিনে নিয়েছে। সেই জমিটা পুরোটা কিনে নিয়েছে 30 লাখ টাকা দিয়ে। শুনেছি, আমি ছিলাম, কথাবার্তা হয়েছিল। 30 লাখ টাকা ওনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নিয়েছে। কত দামে? তা দাম জানি, যা গড়ের দাম হয়েছিল, যদি এই দাম দেবো, অন্য জায়গায় বেশি হয়েছিল, তো উনি কম দাম দিয়ে নিয়ে নিয়েছে। বলে হয়তো হোক, আমার 1 কোটি টাকা দেবো, ক্যাশ টাকা দেবো, মানে 1 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে না, আমি টাকা এখন দিয়ে দেবো। শুনেছি 30 লাখ টাকা ট্রান্সফার করে দিয়েছিল। শুধু তাই নয়, ভয় দেখিয়ে মল্লিকপাড়ার অন্তত 6 জন জমিদাতার থেকে 2021 সালে জমি কেনেন শেখ শাহজাহান। টিভি9 বাংলায় বিস্ফোরক জমিদাতারা। সবাই 20 বা 21 আমরা বিক্রি করেছি, 3 বছর 4 বছর আগে। সবাই বলতে আমি আমারটা বলছি, আর ওই পরপর সবাই দিয়েছে, বরঞ্চ আমি লাস্টে দিয়েছি। আপনি দিয়েছেন? হ্যাঁ, সবার শেষে আমি দিয়েছি। আমি স্বেচ্ছায় দিয়েছি, আমার ন্যায্য মূল্যও দিয়েছে। কত বিঘা পিছু কত পেয়েছি? তখন আমি 5 লাখ টাকা করে বিঘা পেয়েছি। এই টাকাটাই পেয়েছি? এটা নগদে পেয়েছিলেন না অ্যাকাউন্টে? একদম আমি ক্যাশ, আমার ক্যাশ টাকায় আমি জমি বিক্রি করেছি। লক্ষ লক্ষ টাকার লেনদেনের সবটাই নগদে করেন শেখ শাহজাহান। জমি কেনার এত টাকা কোথা থেকে পেলেন তিনি? হ্যাঁ, আমার নামে ছিলাম, দিতে চাইনি। আমি মেয়েকে দেবো বলেছিলাম, তা মেয়েও পাশের বাড়িতে ছিল, আমার ছোটো মেয়ে। তো বললো দিবিনি কেন? ওই করিম, ও অনেক পঞ্চায়েত মেম্বার, আমার পার্টির ছেলেপিলে আমার খুব চাপ সৃষ্টি করে ওই জায়গায় নিয়ে 19 শতক বেচা বিক্রি হলো। আমরা প্রেশার সৃষ্টি করলো, আমার দোকান তালা মেরলো, তুমি এইসব করেছো, এই করেছো, সেই করেছো, নানা রকম সমস্যা দেখিয়ে আমাকে ডেকে নিয়ে আসার পরে আমি মোটামুটি বললাম যে ঠিক আছে।
টিভি9 বাংলার অন্তর্তদন্তে উঠে আসা এই খবর, কি রিয়াকশন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি নেতা কি বলছেন, শুভেন্দু অধিকারী শুনবো। আপনারা তো দেখেছেন অস্ত্রের মধ্যে অনেকগুলো আছে চীন থেকে আনা অস্ত্র, সেই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট গেছে, তারা তদন্ত করছে। তবে এরকম অস্ত্র আরও ধরা পড়বে বলে আমার মনে হচ্ছে, লুকিয়ে রাখা আছে, আরও ধরা পড়বে। এই রাজ্যকে দেশবিরোধী হাত তৈরি করেছে মমতা ব্যানার্জি। এই রাজ্যে আর্মি নামিয়ে অস্ত্র উদ্ধার করা হচ্ছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আরও চাপ বাড়ছে শেখ শাহজাহানের। সূত্রের খবর, শাহজাহানের বিরুদ্ধে নতুন ধারায় মামলা করার পথে সিবিআই। শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরক আইনে মামলা রুজু করতে চলেছে এজেন্সি। অরিত্র ঘোষ প্রতিনিধি আরও ডিটেলে আমাদেরকে জানাতে পারবেন। অরিত্র, দেখো, একদমই নিঃসন্দেহে শেখ শাহজাহান জেলবন্দি শাহজাহানের চাপ কিন্তু আরও বাড়তে চলেছে। তার কারণ যেটা আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি যে শেখ শাহজাহানের যে মামলাগুলি রয়েছে সেই মামলায় অস্ত্র আইন এবং বিস্ফোরক যে আইন রয়েছে, এক্সপ্লোসিভ অ্যাক্ট, সেই অ্যাক্টে মামলা রুজু করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও দেখো, যেটা জানতে পারা যাচ্ছে যে ইডির উপর যে হামলার ঘটনা, অর্থাৎ বছরের শুরুতেই 5ই জানুয়ারি যখন তার বাড়িতে তল্লাশি করতে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সেই সময় যে হামলা করা হয়েছিল, সেই হামলার ঘটনার যে মামলা, সেই মামলাতেও আরও বেশ কিছু নতুন ধারা যোগ করতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি দেখো, যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পারছি যে আগামীকাল অর্থাৎ সোমবার বসিরহাট আদালতে আবেদন জানানো হবে সিবিআই তরফ থেকে যে এই যে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে শাহজাহান ঘনিষ্ঠদের বাড়ি থেকে, সেই মামলাতে আরও বেশ কিছু ধারা যোগ করার জন্য। সব মিলিয়ে দেখো, জেলবন্দি সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের কিন্তু আরও সাঁড়াশি আক্রমণ হানতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধন্যবাদ অরিত্র। আর ভোট বাজারে এবার অধীর চৌধুরীর গড় বহরমপুরে এসে নির্বাচনী হাওয়া আরও গরম করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও রাজ্যের মহিলারা সুরক্ষিত নন। সন্দেশখালী ইস্যুতে মুখ্যমন্ত্রীকে আক্রমণ জেপি নাড্ডা। इसी बंगाल में संदेश खाली की घटना घटी कि नहीं घटी? महिलाओं का उत्पीड़न हुआ कि नहीं हुआ? महिलाओं के साथ अत्याचार हुआ कि नहीं हुआ? महिलाओं को तकलीफ दी गई कि नहीं दी गई? महिलाओं के इज्जत और आबरू के साथ खिलवाड़ हुआ कि नहीं हुआ? और ये शाहजहां शेख को बचाने का काम ममता जी ने किया कि नहीं किया? ममता जी को ममता जी ने बचाने के लिए ये शाहजहां शेख की तरफदारी की कि नहीं की? इसलिए इनको मां से कुछ लेना देना नहीं है, कुछ लेना देना नहीं है। ममता जी को मां से कुछ लेना देना नहीं है। ये बहुत ही दुर्भाग्यपूर्ण है, ये बहुत ही तकलीफ का विषय है, दुख का विषय है कि एक महिला मुख्यमंत्री होने के बावजूद आज पश्चिम बंगाल में महिलाएं सुरक्षित नहीं। ब्रॉट टू यू बाय वी गार्ड, को पावर्ड बाय सेंसोडाइन ও ভিমল, বলো কথা কেশরী।